হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম প্রতিবারের মতো ভিডিওটা বেশি লং করব না। ভিডিওটা এই যে ওরিয়েন্ট মডেল, এই যে কয়েলটা করেছি এত সুন্দর, এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে 34-35 তারে আমরা কয়েল বাইন্ডিং করে থাকি, কিন্তু এখানে আমি সম্পূর্ণ 35-35 ওয়্যার গেজ ব্যবহার করেছি। 35-35 ওয়্যার গেজ কেন ব্যবহার করেছি? এই যে পাতির থিকনেসটা আছে, এটা যদি তোমরা মাপ ধরো তাহলে এখানে কিন্তু আসবে, তোমাদেরকে বলি, এটা 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি, এটা ওরকম দেখতে গেলে সেম আসবে, এটা 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চির একটু কম, কোনো জায়গায় পুরোপুরি পারফেক্ট 1 ইঞ্চি আসছে। তা যাই হোক, 1 ইঞ্চির সামান্য কম আছে, এটা হচ্ছে 23 mm আছে। অরিজিনাল যদি মাপে এই রিপিট সোজাসুজি ধরা হয়, এই রিপিট সোজাসুজি, তাহলে এটা হচ্ছে 23 আসছে, আর যেখানে রিপিট ছাড়া সেখানে 25 আসছে। এবার যদি বলো যে এখানে আমি কেন 35-35 তার ব্যবহার করেছি, দেখো এটা একটু পাতলা গেজের, তারপর এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 12 ইঞ্চি ফ্যান আছে, 12 ইঞ্চি, এগুলো কেবিন ফ্যান, ওরিয়েন্ট মডেল, কিন্তু এটা কেবিন ফ্যানের জন্য ব্যবহার করা হয়, সেই জন্য করে আমরা এখানে 35-35 ব্যবহার করছি। 35-35-এ কী ডেটা দিয়েছি, ডেটাটা অবশ্যই মনে রাখবে। এটা আমি দিয়েছি 470 প্লাস 470, ডেটাটা অবশ্যই মনে রাখবে। 35 নম্বর ওয়্যার গেজ, 470 সেম টান, এটাতেও সেম টান, এটা একই পাত্তি আছে, সেম টান। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, সিলিং কয়েলের তো ভিডিও দিয়েছি, এটা হচ্ছে 14 mm পাত্তি আছে, 34-35 তারে, এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। এগুলো মালগুলো মানে ওয়াইন্ডিং করেছি, সেজন্য করে এখানে লুপ কানেকশান করব বলে সমস্ত মালগুলো রেখে দিয়েছি লুপ কানেকশান করার জন্য। হ্যাঁ, এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা এটা কিন্তু 3 লুপ হবে। এই রানিং স্টার্টিং যেরকম শর্ট করে দিয়েছি, এটা প্লেন ক্যাপাসিটার, আর এটা হচ্ছে ক্যাপাসিটার ভায়া লাইন, সিম্পল, একদম সিম্পল কানেকশান। এবারে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা কিন্তু 28 mm পাত্তি, 28 mm পাত্তি, এখানে হওয়ার কথা আছে 34-35 ওয়্যার গেজ, কিন্তু না, আমি এখানে 35 ব্যবহার করেছি। 35-এ যে কটা ধরেছি, একবারে ধরলে কি হয়, একবারে এটা যেমন 35-এ করেছি, এটা 35-এ করেছি, আর এটা হচ্ছে, এটা আছে তোমার 12 ইঞ্চি, এটাও পোলেস্টরের ফ্যান আছে, যে এপি মডেল যে পাত্তিগুলো, এটা এপি মডেল পাত্তি বলা হয়, এগুলো পোলেস্টরের, এটাও 35-35 তারে ব্যবহার করব। সেই জন্য 35 তারে যত কয়েল আছে আমি ওয়াইন্ডিং করছি। এবার জাস্ট তোমাদেরকে এই বোঝানোর জন্য ভিডিওটা করা, যে তোমরা বুঝে নাও, শিখে নাও, আর অথবা জেনেও নাও। যদি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এবার আসি, অনেক কথা বলে ফেলেছি। এটা কিন্তু আমরা 6 লুপ করব। 6 লুপটা কীভাবে করছি, এই যে তারটা, এই 2 মাথা কাটা, এটা কিন্তু রানিং স্টার্টিং শর্ট করা। এবার বলি, এই সাইডে 2টো ব্যাচ, এই সাইডে 2টো ব্যাচ। এবার যে আমরা 2 নম্বর স্পিড আর 3 নম্বর স্পিডটা যেটা বের করেছি, এই যে 2টো কয়েল থেকে এপারে 2টো স্লট, এপারে 2টো স্লট, তো এই 2টো স্লটের মিডিল থেকে এইটা আমরা একটা রেজিস্ট্যান্স, এগুলো বলা হয় রেজিস্ট্যান্স কয়েল থেকে বের করে নিয়েছি। এটা 2 নম্বর আর 3 নম্বর স্পিড হবে, এখানে একটাতে জুড়ে দেবো। এবার এখান থেকে আমরা কেন 2 নম্বর 3 নম্বর বের করতে পারি, কিন্তু দেখো, কয়েল থেকে যত রেজিস্ট্যান্স করবে তাহলে কিন্তু কয়েলটা তত হিট হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। কয়েল থেকে যত রেজিস্ট্যান্স করবে তত কিন্তু কয়েল হিট হবে। এবার যদি বলো কোম্পানি কেন এরকম করছে ওরকম করছে, দেখো, কোম্পানির সাথে আমাদের মেলালে কিন্তু হবে না। এবার আমরা কি করতে পারি, যতটা পারি গেজ মেলাতে পারবো, টান মেলাতে পারবো, কিন্তু কোম্পানির ম্যানুফ্যাকচারই সম্পূর্ণ আলাদা, ওরা মেশিনে পুশ করে, ওদের কয়েল অনেক রকমের পদ্ধতিতে তৈরি হয়, তা আমরা এগুলো ম্যানুয়াল হাতে করি। এই যে কয়েলটা কত সুন্দরভাবে করেছি, এখানে এইভাবে ডেটাটাগুলো দিয়ে দেখো, যদি খারাপ হয় তখন আমাকে কমেন্ট করে বলবে, হ্যাঁ যে ভাই তুমি ভুলভাল ইনফরমেশন দিয়েছো, ঠিক আছে? তাই আমি বলে দিলাম কি, এটা কমন লাইন, এই 2টো স্লটের মাঝখান থেকে যেটা বেরোবে, দেখছো কাটা হয়নি, এটা মোড়া, তার এখান থেকে 2 নম্বর 3 নম্বর স্পিড বের করে নেবো। আর এটা যেরকম প্লেন ক্যাপাসিটার। আর এই যে আমি খালি বলে রানিং কয়েলে
ক্যাপাসিটার ভ্যা লাইন এখান থেকে যেটা আসছে এটা আমি এদিকে টেনে নেব, নিয়ে এখানে ডবল তার দিয়ে দেবো ক্যাপাসিটার আর কমন লাইন এখান থেকে বেরোবে সিঙ্গেল তার থেকে। অবশ্যই এগুলো মনে রাখবে, ঠিক আছে। আর এটাও 35 তারে আমি কয়েল বাইন্ডিং করব। দেখো কয়েল তো সমস্ত রকমের দেয়া যায় ভিডিও, কিন্তু সময় আমি হয়ে ওঠে না, সেই জন্য তোমাদেরকে আমি সমস্ত রকম কয়েলের ইনফরমেশান দিতে পারি না, যতটা পারি দেওয়ার আমি চেষ্টা করব। এই যেরকম আমাদের কাছে এসছে ক্রমটনের 1 HP, এটা কিন্তু ছোট মোটর, কিন্তু এখানে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এখানে 1 HP। দেখো কী লেখা আছে 1 HP, হাফ হর্স পার 1 HP। এটা 1 HP কিন্তু হাফ হর্স পার। আচ্ছা, আরেকটা জিনিস দেখায় এগেন, দেখো ক্যাপাসিটার হচ্ছে 18। এবার তোমাদেরকে বলি একটা জিনিস, দেখো সব জিনিসটা গেজ করার চেষ্টা করবে। এর যে কয়েল ছিল এটা হচ্ছে 4-2 কয়েল ছিল, কিন্তু এর আবার কি করলাম, এর হচ্ছে তারের গেজ আছে 27 নম্বর আর 24 নম্বর। আমরা এখানে ব্যবহার করব কি 25 নম্বর আর 27 নম্বর, কেননা এখানে 18 MFD যে ক্যাপাসিটার রয়েছে, এখানে আমরা তখন 18 MFD ক্যাপাসিটার দেবো না, এখানে দেবো আমরা 12.5 ক্যাপাসিটার দেবো, ঠিক আছে। ক্যাপাসিটারের মানটা কমিয়ে নিয়ে আসতে হবে, কেননা কয়েলটা অনেক হিট হওয়ার জন্য কয়েলটা পুড়েছে, সেই জন্য করে আমরা তারের গেজটা কমিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন।